আপনাদের অবস্থা কিন্তু আওয়ামী লীগের চেয়ে আরো ভয়ঙ্কর হবে। কোনো এই দেশের জনগণ ছাড়বে না, আমরাও ছাড়বো না। কারণ যেই কথার উপরে এই যে আপনার চেতনা 24-এর, সেখানে ইসলামী আন্দোলনই একমাত্র রাজনৈতিক দল যারা ব্যানার নিয়ে শাহবাগে আমাদের আমির, নায়েবে আমির সহ সবাই মিলে সেখানে বিশাল জনসভা নিয়ে মিছিল নিয়ে গেছে। আরবিরা পর্যন্ত সেখান থেকে সরে গেছে। তারা মনে করছে গুলি করবে, দে গুলি, কিন্তু আল্লাহর জন্য, ইসলামের জন্য, দেশের জন্য আমরা শাহাদত বরণ করার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন কোনো বাতিলের সাথে আপোষ করে না এবং সত্যকে, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য এই দেশকে ভালোবাসে। ইসলামী আন্দোলন যদি ক্ষমতার রাজনীতি করত, তাহলে আমরা ওই যে আমাদের সমঝোতা ছিল 11 দলের সাথে, তাহলে আমরা বের হয়ে আসতাম না। কারণ তারা বলে যে প্রচলিত আইনে তারা দেশ চালাবে, আর আমাদের সাথে কথা ছিল কি যে আমরা শরিয়া ভিত্তিক ক্ষমতায় গেলে দেশ চালাবো। তো ওনারা মদিনা থেকে ডাইভার্ট করে আমেরিকার দিকে চলে আসে এবং আমেরিকাকে বলে যে আমাদের ঘনিষ্ঠ বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু। তো মুসলমানদের বন্ধু কোনোদিন ইহুদি হইতে পারে? বলা তাজালুল ইহুদ ওয়ান নাসারা আউলিয়া, আল্লাহ নিজে বলতেছে, হে মুসলমানরা, ইমানদাররা, তোমরা ইহুদি নাসারাকে, খ্রিস্টানকে বন্ধু বানাইও না, আউলিয়া বন্ধু। কিন্তু সেইটাই করতেছে আজকার। সেহেতু বর্তমান সরকারকে আমরা স্পষ্ট জানাই দিতে চাই, এই জুলাই সনদ এবং পিয়ারের যে উচ্চকক্ষ 100 আসনের যেই কথা ছিল, আসন ভিত্তিক, এগুলো যদি বাস্তবায়ন না করে, তাহলে ইনশাআল্লাহ আমিও আমাদের মহাসচিবের কণ্ঠে মিলেই বলতে চাই, আমরা রাজপথে আসব এবং এই বাতিলের এই যে নৃশংস মিথ্যা, যেটা তারা শপথ করছিল, জুলাই সনদের সবাই সিগনেচার করছিল ওই সংসদের সামনে, ডক্টর ইউনূস তখন এই ছিল আমাদের প্রধান উপদেষ্টা, তখনের কথা ভুলে গেলে চলবে না। সেহেতু আসুন আমরা এই জুলাই সনদের চেতনা নিয়ে এই দেশে ইসলাম এবং মানবতা এবং দেশপ্রেম আমরা রক্ষা করব, দেশকে রক্ষা করব। যারা আজ এই দেশকে শেষ করতে চায়, এখান